আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পর যে আমলটি করতেন, সে আমলটি আজ আপনাদেরকে জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের মাঝে অনেকেই আছেন যারা মাগরিবের সালাত শেষ করে নফল না পড়েই মসজিদ থেকে বেরিয়ে যান। আবার অনেকে বিভিন্ন নফল আমলে মগ্ন থাকেন। তবে যারা কোনো নফল ইবাদত জানেন না, যারা বাসায় বসে থাকেন, এমনিতেই সময় কাটান, তাদের অন্তত এই ছোট্ট দোয়াটি পাঠ করা খুবই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, প্রতিদিন যে আমলটি করা হয় সে আমলই সবচেয়ে বেশি উত্তম, যদিও তা কম হয়। সুবহানাল্লাহ। যখন মাগরিবের নামাজ শেষ হয়ে যাবে তখন কারোর সাথে কথা না বলে এই দোয়াটি ৭ বার পড়া উচিত। হাদিস শরীফে এসেছে, যদি এই দোয়াটি পড়ো আর ওই রাতে মারা যাও তাহলে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে। ফজরের নামাজের পর একই নিয়মে ৭ বার পড়বে। যদি তুমি সেই দিনে মারা যাও তাহলে তোমাকেও সেই দিনে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমাদের সকলের মনের সবচেয়ে বড় আশা আখিরাতে যেন জান্নাত নসিব হয়। এর চেয়ে বড় আশা আর থাকতে পারে না বন্ধুরা। তাই আপনারা এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নিয়মিত জাহান্নামের ভয় অন্তরে রেখে এই দোয়া পাঠ করলে বান্দার অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় সৃষ্টি হয়। যে বান্দা দিনে রাতে আন্তরিকভাবে আল্লাহর কাছে আযাব থেকে রেহাই চায়, আল্লাহ তার দোয়া সাড়া দেন এবং তাকে হেফাজতের দায়িত্ব নেন। আমাদের প্রতিটি মুসলমানের এই আমলটি করা অতি জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। এ ধরনের পাওয়ারফুল আমল পেতে আমাদের চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা।